আজ ছিল বৌভাতের নিমন্ত্রণ, সেখানে যাওয়ার জন্যই সবাই মিলে তৈরি হচ্ছি। তবে ওই যে মেয়েদের একটাই সমস্যা, হাজারো শাড়ি থাকতে কোথাও যেতে গেলেই কি পরবো সেটাই ভেবে পাই না। তা আমারও কিন্তু একই অবস্থা। যাই হোক, পরে এই শাড়িটা পছন্দ করে বের করলাম আর সাথে নিয়ে নিলাম কিছু অল্প স্বল্প গহনা। বাইরে বৃষ্টি হচ্ছে, তবুও কিন্তু অনেকটা গরম আছে। আর এই শাড়িটা খুবই পাতলা, বেশ আরামও লাগে পরলে। এই জন্য এই শাড়িটাই পছন্দ করে নিলাম। বেশি কিন্তু সাজগোজ করব না, তাই অল্প স্বল্পই গহনা নিয়েছি। এখন আমি শাড়িটা পরেও নিলাম। আর এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। আর আমার সাথে আমার ছোট ছেলে যাচ্ছে, সাথে যাচ্ছে হাজবেন্ড। আর বউ ভাত খেতে যাব, নতুন বউকে কিছু দেব না সেটা তো আর হয় না। তা বউয়ের জন্য কিন্তু আমি একটা পছন্দ করে শাড়ি কিনে নিয়েছি। আর এই শাড়িটা কিন্তু আমার পছন্দেরই। তা কেমন হয়েছে শাড়িটা অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন। এখন বের হয়ে যাব। আর আমার সাথে আছে আমার ছোট ছেলে, সাথে আছে আপনাদের দাদা, এবং আমার সাথে কিন্তু আমার ছোট বোনের হাজব্যান্ড এবং ওর মেয়েও যাচ্ছে, কারণ ওদেরও কিন্তু একই জায়গায় নিমন্ত্রণ। তা আমরা কিন্তু অটোতে অলরেডি উঠে পড়েছি এবং সেই নূরজাহানে চলেও এসেছি, যেখানে আসলে অনুষ্ঠানটা হচ্ছে। এসেই দেখি আমার জায়েরা এবং দুই দেওর এখানে অপেক্ষা করছে আমাদের জন্যই, যে একসাথে সবাই মিলে খেতে বসবো। তা প্রথমেই তো আর খাওয়া যায় না, বউটাকেও তো দেখতে হবে। এই জন্য আমরা কিন্তু বউয়ের রুমেই ঢুকে পড়লাম গিফট দিয়ে। বউকে দেখলাম, আর নতুন বউকে দেখবো, সেখানে ছবি তুলবো না, ভিডিও করব না, সেটা আবার কি হয়? তাই এই জন্য আমরা কিন্তু একটু ভিডিও করে নিলাম এবং একটু ছবিও তুলে নিলাম সবাই মিলে। তারপর সবাই মিলে যাব খাওয়া দাওয়ার ওখানে। আর এখানে কিন্তু আমাদের পাড়ারই বেশিরভাগ লোকজন এসেছে, সবাই কিন্তু পরিচিত মোটামুটি। তা এখন সবাই মিলে খেতে বসবো। এই যে আমাদের এই টেবিলে আমার জায়ের মেয়ে আছে, আমার বোনের মেয়ে আছে, আছে আপনাদের দাদা, সাথে আছে আমার ছোট ভগ্নিপতি, আমার ছেলে এবং আমার জায়ের ছেলে। আর পাশের টেবিলে দুই জা বসেছে, দুই দেওর, আরও দুই বাচ্চা বসেছে। আর আমাদের টেবিলে আমাদের পাড়ার এক মুরব্বী কাকাও আছে কিন্তু আমাদের সাথেই। তা খাওয়া দাওয়া কী করছি সেটাও আপনাদের এক ঝলকে দেখিয়ে দিই। খাবার মেনুতে ছিল পোলাও, সাথে ছিল বেগুনি, সালাদ, মুগ ডাল কলিজা দিয়ে, আর ছিল রোস্ট এবং খাসির মাংস। রান্নাগুলো কিন্তু ভারী চমৎকার হয়েছিল আর খেতেও খুব ভালো লাগছিল। তা সবাই মিলে বসে খাওয়ার আনন্দটাও আসলে অনেকটা, একসাথে সবাই মিলে বসেছি, এটা কিন্তু অনেকটা ভালো লাগছে। আর বেশ কিছুদিন ছিলাম আমি অসুস্থ, সেভাবে কিন্তু কোথাও যাচ্ছিলাম না। আজকে অনেক দিন পর বের হয়েছি, এজন্য হয়তো একটু বেশিই ভালো লাগছে। তা যাই হোক, আমরা কিন্তু খাওয়া প্রায় শেষের দিকে করে ফেলেছি। আর আমি কিন্তু একদম প্লেট পরিষ্কার করে খেয়েছি, আমার প্লেটে কোনো রকম খাবার বাঁচাইনি। আর যারা বাঁচায় তাদেরকেও কিন্তু আমার খুব একটা ভালো লাগে না, কারণ খাবার যতটুকু খাবো ততটুকুই কিন্তু প্লেটে নেব, এটাই কিন্তু ঠিক। এরপর আমরা দইটাও খেয়ে নিলাম, আর দইটাও কিন্তু বেশ স্বাদের ছিল। দইটা খাওয়ার পর এখন হাত ধোয়ার পালা। তবে শাড়ির আঁচল ধরতেই কিন্তু আমার আর একটা হাত ব্যস্ত, এখন আমার হাতটা কে ধুয়ে দেবে। পরে আপনাদের দাদাই কিন্তু আমার হাতটা খুব সুন্দর করে পরিষ্কার করে দিল, সাবান দিয়ে ধুয়ে দিয়েছে। আর এটা দেখে কিন্তু পাশে আমার এক বৌদি হাসছিল যে হাত আমার ধুয়ে দিল এইভাবে। আসলে বউয়ের হাত ধোয়ানোটাও তো স্বামীদের একটা ভাগ্য, আমি তো তাই মনে করি। তা যাই হোক, শুধু হাতই কিন্তু ধুয়ে দেয়নি, পরে কিন্তু টিস্যু দিয়ে মুছেও দিয়েছে আমার হাতটা। এটা দেখে কিন্তু আমার জায়েরাও হাসছিল। তা ভালোবাসা হয়তো এরকমই হয়। এরপরে আমরা বাহিরে এসে এই যে কিছুটা সময় থাকলাম, এখানে বসে একটু আড্ডা দিলাম সবাই মিলে একসাথে। জায়েরাও ছিল, আমিও ছিলাম, আর আমাদের পরিবারের সবাই ছিল এখানে। সবাই মিলে বসে গল্পগুজব করলাম কিছুটা। তারপর যাব। এখন অবশ্য বৃষ্টি নেই, তবে ওয়েদারটা কিন্তু অনেকটাই থমথমে, হয়তো কখন বা বৃষ্টি নামবে। ভেবেছিলাম এখান থেকে অন্য কোথাও একটু বেড়াতে যাব, জায়ের মেয়েরা ধরেছিল চলো বড় মা কোথাও বেরিয়ে আসি, তবে সেটা আর যাওয়া হলো না, কারণ যখন তখন বৃষ্টি নামবে। আর পরে এই যে একটু দোলনাতে উঠেছি, আপনাদের দাদাও কিন্তু পাশে গিয়ে বসেছে আর অনেক রকম ফাজলামো করছিল, আমি সেগুলো আর এখানে তুলে ধরলাম না। থাক এই পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলবেন। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।